হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 5ই মে মঙ্গলবার টেকনিক্যাল চার্টের উপর নির্ভর করে নিফটি এবং ব্যাংক নিফটিতে কীভাবে আমাদের ট্রেড প্ল্যান করতে হয় সেই সমস্ত বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা আমার ব্যাপারে জানেন না, আমি আমার নিজের ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে যে নিফটি এবং ব্যাংক নিফটিতে কীভাবে ট্রেড প্ল্যান করতে হয়। আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে সঙ্গে থাকবেন। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা আগে দেখে নেব যে গতকালকে যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো কীভাবে মার্ক করেছিলাম আর সেগুলো কতটা কি কার্যকর হয়েছিল। আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা বুলিশ তখনই হতে পারি নিফটি যদি 23,945-এর নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আমরা নিফটির ক্ষেত্রে বিয়ারিশ হতে পারি। আর নিফটি আমরা বুলিশ হতে পারি 23,960-এর উপরে যদি একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা নিফটি বুলিশ হতে পারি। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে নিফটি কিন্তু তার উপরেই গ্যাপ আপ হয়েছে। যদিও নিফটি নিচে পড়েছিল, যখন আমাদের বিয়ারিশ হওয়ার সম্ভাবনা ছিল আমাদের নিফটি কিন্তু 23,945-এর জোনটি কিন্তু ব্রেক করেনি, তার নিচে ক্যান্ডেল ক্লোজ হয়নি। সেই জন্য আমরা কিন্তু ডাউন সাইডেও কোনো ট্রেড প্ল্যান করতে পারিনি। তা মার্কেট সেখান থেকে সারাদিন সাইড ব্যাচ ছিল, যেহেতু বাঙাল ইলেকশনের আজকে পশ্চিমবঙ্গের ইলেকশনের আজকে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, সেখানে সেহেতু নিফটি সারাদিনে সাইড ব্যাচ ছিল। আমি আশা রাখছি কালকে আমাদের খুব সুন্দর টেকনিক্যাল লেভেলগুলো খুব ভালোভাবে কাজ করবে। তাহলে চলুন ফ্রেন্ডস, আমরা দেখবো যে 5ই মে মঙ্গলবারের জন্য আমরা নিফটি এবং ব্যাংক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো কোথায় এবং কীভাবে সেগুলো ট্রেড করব। তা আমরা নিফটি এখন বর্তমানে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলে আমরা নিফটি বুলিশ কখন হতে পারি? আমরা নিফটি বুলিশ তখনই হতে পারি নিফটি যদি 24,165-র ওপরে 24,165-র ওপরে নিফটি যদি একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, 24,165-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আপার সাইডে নিফটিতে আমাদের টার্গেট হওয়া উচিত 24,220 হচ্ছে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,280 হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। তাহলে নিফটি 24,165-র ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আপার সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,220 হচ্ছে প্রথম টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,280। 24,280 হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। আর টার্গেটের ক্ষেত্রে আমাদের হয়তো আগামীকালকে একটা জ্যাকপটেরও সম্ভাবনা আছে। তো জ্যাকপটের জন্য ট্রাই করতে পারি। যদি আমরা খুব বড় লটে কাজ করি, সেখানে আমরা 24,220-তে হচ্ছে 50% লট আমাদের বুকিং, এবং 24,280-তে আমাদের কিন্তু সেখান থেকে আরও 30% প্রফিট বুক করা উচিত। আর মাত্র একটি সিঙ্গেল লটে ট্রেড করে আমরা সেখানে আমাদের জ্যাকপট ট্রেডটা আমরা প্ল্যান করতে পারি। তার কারণ হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে ফ্রেন্ডস মানি ম্যানেজমেন্ট হচ্ছে খুব বেশি গুরুত্ব। তার কারণ মানি ম্যানেজমেন্ট করে যদি আমরা না চলি, সেখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেডিং থেকে আর্ন করা খুবই মুশকিল। তাহলে সেখানে আমাদের মোটামুটি 70-80% প্রফিট বুক করার পরে মাত্র সিঙ্গেল লটের জন্য আমরা কিন্তু সেখানে টার্গেট 3 পর্যন্ত অপেক্ষা করতে পারি, যেটা আমার টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমার মনে হচ্ছে যে জ্যাকপট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে জ্যাকপট লেভেলটি হতে পারে আমাদের 24,390 ফ্রেন্ডস। 24,390-এর জোনটি আমাদের জ্যাকপট লেভেল হতে পারে। 24,390-এর জোনটি হচ্ছে আমাদের জ্যাকপট জোন হতে পারে। আর নিফটি আমরা বিয়ারিশ কখন হতে পারি? নিফটি আমরা বিয়ারিশ তখনই হতে পারি যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ 23,960-এর নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তখনই আমরা নিফটি বিয়ারিশ হতে পারি। 23,960-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেক্ষেত্রে আমরা নিফটি বিয়ারিশ হতে পারি। আর সেখানে ডাউন সাইডে আমাদের টার্গেট হতে পারে নিফটির ক্ষেত্রে, যেহেতু কালকে আমাদের লেভেল ছিল 23,945 জনের সাপোর্ট, সেটা কিন্তু আজকে এক্সপেক্ট করেছে মার্কেট সেই জোনটি কিন্তু ভাঙতে পারেনি। সেহেতু সাপোর্ট কিন্তু এখানে এখনও পুরোপুরিভাবে তৈরি রয়েছে। যতক্ষণ নিফটি সাপোর্ট না ভাঙে তখন সাপোর্টই। তাহলে ডাউন সাইডে আমরা সেক্ষেত্রে 23,960-এর নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডে আমরা 23,850 কিন্তু আমরা আশা করতে পারি। অর্থাৎ ডাউন সাইডে কিন্তু আমাদের 110 পয়েন্ট নন স্টপ মুভ আমরা ক্যাপচার করতে পারবো, সম্ভাবনা দেখা দিচ্ছে আগামীকাল। তাহলে ডাউন সাইডে আমাদের টার্গেট হতে পারে 23,850।
আর ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখে নেব যে টেকনিক্যাল চার্ট অনুযায়ী ব্যাঙ্ক নিফটিতে আমরা কখন ট্রেড প্ল্যান করতে পারি। ব্যাঙ্ক নিফটি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো মার্ক করে দেবো। ব্যাঙ্ক নিফটিতে আমরা বুলিশ কখন হতে পারি? ব্যাঙ্ক নিফটিতে আমরা বুলিশ তখনই হতে পারি 55,200-র ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। সেখানে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 190 পয়েন্ট, অর্থাৎ 55,390। 55,390 আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত। 55,200-র উপরে অবশ্যই 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেখানে আমরা 55,390-এর জন্য আপার সাইডে 190 পয়েন্ট ট্রেড প্ল্যান করতে পারি। আর ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি আমরা 42 কখন হতে পারি? 42 আমরা তখনই হতে পারি যদি 54,600-র নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। সেখানে আমরা ডাউন সাইডে 150 পয়েন্ট আশা করতে পারি। সেখানে ডাউন সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 54,450-এর কাছাকাছি। 54,450-এর কাছাকাছি হচ্ছে আমাদের ডাউন সাইডে টার্গেট। 54,600-র নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হলে 15 মিনিটের 54,450-এর কাছাকাছি আমাদের ডাউন সাইডে 150 পয়েন্ট টার্গেট ধরে আমরা চলতে পারি। আর ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক। আমি প্রতি ভিডিওতে আলোচনা করি আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস, আর ডাউন সাইডে 15 মিনিটের যে স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। আর মাঝখানে এই জোনটি ফ্রেন্ড আমি বারবার কিন্তু ভিডিওতে আলোচনা করি, এই যে জোনটি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে, এটা কিন্তু ফ্রেন্ড নোটেড জোন। এটা কিন্তু সম্পূর্ণ নোটেড জোন। 55,200 থেকে 54,600 পর্যন্ত নোটেড জোন। এখানে যদি আমরা ট্রেড করি তাহলে বারবার আমাদের স্টপ লস হিট হওয়ার ভয় থাকে। আর নিফটির ক্ষেত্রে নোটেড জোন আমাদের রয়েছে ফ্রেন্ডস। নিফটির ক্ষেত্রে নোটেড জোন রয়েছে কিন্তু আমাদের এই অবশ্যই মার্ক করে রাখবেন এই 23,960 থেকে 24,165 এই জোনটি কিন্তু আমাদের নিফটিতে নোটেড জোন রয়েছে। এখানে কিন্তু আমরা ট্রেডিং বন্ধ করব বা বন্ধ রাখবো। তার কারণ হচ্ছে এই জোনের মধ্যে যদি আমরা ট্রেড করি সেখানে আমাদের বারবার স্টপ লস হিট হওয়ার ভয় থেকে যায়। অবশ্যই 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ডাউন সাইডে আর আপার সাইডে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া সেটাও বাধ্যতামূলক। আর স্টপ লস রাখতে হবে ক্যান্ডেলের নিচ পর্যন্ত। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।